সুন্নি করে মাজার ফুজারি বলাতে আল্লাহ এবার তাগরে দিয়া মুক্তি ফাহারা দেওয়াইছে। ফাহারা দেয় নাই, শুধু ফাহারা দেয় নাই, আবার মাইক দিয়ে আমি শুকুর আদায় করি মূর্তি ফাহারা দেয় না লাগিয়া। এই জন্য মানুষ চোখ খুলে দেখো কাকে মূর্তি পাহারা দিলে তারা তো করে জবা করে। কথা কয় না, গত পরশু দিনের ঘটনা, মুসলমানরে জবাই কইরা দিল, যেটি মূর্তি ফাড়া দিছে সময় পাইলে তোমরা বাংলাদেশেতে ইমান হারা হইতো শতে 90 মুসলমান, ঠিক কিনা? আব্বারে আমার হুজুর কিবলা আকীদা আমাদেরকে শিখাইলো। আকীদা কি মানুষ জানে না, কয় চলবে। হে মুসলমান, আমিও মুসলমান, মুসলমান হয়ে আমাদেরকে তুমি বলছো মাজার পূজারি, কোন দলিলের ভিত্তিতে? মুসলমানরা মাজারে পূজার জন্য যায় না, মাজারে জিয়ারতের জন্য যদি যা জিয়ারত করা সুন্নাত। নবী বলে মান যাআরা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। উম্মত আমার সাথে সাক্ষাৎ করলা, তোমার জন্য আমার জন্য ওয়াজিব হয়ে যাবে তোমাকে জান্নাত দেওয়া। আল্লাহু আকবার কর। অল্প সময়ে কথাটা বলে আমি মূল কথার দিকে যাব, কষ্ট হচ্ছে আপনাদের। আসলে মন থেকে বলবেন, আপনারা একটু বসতে চান কি চান না? আমরা নবী পেতে চাই কি চাই না? হাত তোলা দিয়ে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রিজভিয়া দরবার শরীফ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে সবাই কোন মারহাবা। ওনার তাকবীর না দিলে ওনার আশিক জিরিয়েছে এটি অঞ্জুতা মুতা থুয়ে দমর মারল, কারণ আছে এক এক ফুলের এক এক গ্রাম। তা আমি তো জানি কোন জায়গা কোন ওষুধ দেওয়া লাগে আপনাদের দোয়ার বিনিময়ে। ওষুধ নিয়ে আসছি, তবে আমার সময় দিতে হবে, থাকবেন তো? তা আমি বলতে চাইছিলাম জিয়ারত, একটু কথা বলে চারজন সাহাবীর জীবনীটার দিকে যাব, একটু মনোযোগ। কেন আমরা নবীর প্রতি এত পাগল, নবীর প্রতি এত ভালোবাসা? রেজবি মাওলা শিখাইলো নামাজ দিয়ে জান্নাত পাবা, এর গ্যারান্টি নাই। কথা কন না কা হুজুর, তাহলে দলিল দেন। আল্লাহ কয় লাইসাল বিররা আন তুওয়াল্লু উজহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। নামাজ দিয়ে যদি জান্নাত পাইতো, হুজুর কিবলা বলে গেলেন কুত্তার মুখ আজ্ঞা পানি খরচ করে না, ফসরাব করে কুত্তা পানি লয় না, কুত্তার নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, যাকাত নাই, ফর্দা নাই, বিলা নাই, কুলুক নাই, ওর কুত্তা আসাবে গাবের কুকুর কিতমির, তুমি কেমনে জান্নাত পাই? কুত্তা কয় আমি তো নবী চিনি নাই, নবীকে পাই নাই। সাধারণ ওলি আল্লাহর ভালোবাসা মানুষের আগে আল্লাহ আমার জান্নাত দুনিয়াতে থাকতে ঘোষণা দিছে। ওরে মুসল্লি, নামাজ করো, ওই নামাজ তো নবীর জন্যই পাইলাম। কথা কন না, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করলেন, কিন্তু আমরা কেন 5 ওয়াক্ত নামাজ পড়ি? ও ভাই নামাজি, তোমার আব্বা কমায় নাই, প্রেসিডেন্টে কমা নাই, মুফতি কমায় নাই। নবী কয় উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। ওই উম্মতরা নামাজ পড়ে কোফালে দাগ লাগায়া, ওরা কয় মাজার জিয়ারত করা বেদাত, মা বাপের কবরে যাওয়া যাবে না। আল্লাহ কয় রইস, তুমি হিংসা করো, নিন্দা করো, অপরকে দেখতে পারো না, এই খাতে তোমারে ফালাইমু। সামান্য একটু কথা, নূহ নবীর কিস্তির মধ্যে আল্লাহ ওখানে 3 বছর ফালাইয়া কিস্তির মধ্যে ফায়খানা করাইছে। ফায়খানা করছে কাফেররা। নূহ নবী কয় আল্লাহ নৌকাটা কি ফায়খানা করার জন্য বানাইছো? কয় না। তাহলে কেন? কয় আমি প্লাবন দিব, কিয়ামত করব, প্লাবনে মানুষ মরে যাবে, যারা নৌকায় থাকবে তারা বাচ্চা যাবে। তাহলে এটার মধ্যে ফায়খানা করে তুমি কেমনে সহ্য করো? আল্লাহ কয় নূহ একটু ধৈর্য ধরো। ওখানে একটা বৃদ্ধ মহিলা গেছে, গুড় মধ্যে ফইরা 80 বছরের মহিলারে আল্লাহ 16 বছরের যুবতী বানায়া দিছে। সব খেলা কার? আল্লাহ। আল্লাহ কয় একটু ধৈর্য ধরো, বুড়িরে 16 বছরের যুবতী বানাইয়া। সারা দেশে মহিলাটা কয় আমি ছিলাম 80 বছরের বুড়ি, কিন্তু এখন হইয়া গেলাম 16 বছরের যুবতী। যে চোখে দেখে না, কানে শোনে না, ল্যাংড়া, সে ডুব দিলে ফায়খানা থেকে উঠটা দেখে জোয়ান, এবং তার চোখের জ্যোতি ফিরে পায়। আব্বারে এই অবস্থা দেখিয়া যতগুলা বিমারি লোক বিমান নিয়ে ডুব দিলে পায়খানা থেকে উঠতে দেরি, ভালো হইতে দেরি না, ভালো করে কে? ওই জ্ঞানী গুণী সুন্নি বাবারা
অবশেষে ডুবাইতে ডুবাইতে পায়খানা আর নাই, নৌকা দুইয়া পায়খানার পানিগুলা গায়ে দিলে ভালো হইয়া যাইতেন। আল্লাহ কয় নূহ তোরে না কইছি ধৈর্য ধরতি, তাগগু তাগরে খাবাইমো আজীবন সুন্নি করে। তবে আমরা মূর্তি চিনি না, মূর্তি জানি না। আমরা যদি জিয়ারত করার নিয়তে যাই, অজু ছাড়া জিয়ারতে যাওয়া যায় না। হিন্দুরা তো অজু করা দূরের কথা, মুত্তা হানি খরচও করে না। ওরার জন্য পূজা করতে দুটা মূর্তি, একটার নাম ভগবান ভগবতী, কথা কন না কা। কিন্তু জিয়ারতে ভগবান ভগবতী নাই, ওখানে লাগে 1 নম্বর জামা পাক। শরীরের জামা যদি ফসরাব লাগে অজু হইব নি? এরপরে শরীরে যদি পায়খানা লাগা থাকে অজু হইব নি? তাহলে শরীর পাক, এরপরে যেটা দিয়ে অজু বানাইবেন পানিটা পবিত্র লাগবে। পানি যদি ফসরাবের হয় আপনার এখন অজু হবে নি? তাহলে পানিও পাক, শরীর পাক, কাপড় পাক। এরপরে 4 ফরজ অজুর মধ্যে, কথা কন না কা। কয় ফরজ? 4টা ফরজ আদায় কইরা যেই কোনো ব্যক্তি এখানে বসে মা বাপের নিয়তে জিয়ারত করবেন, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার আদায় কইরা দুরূদ শরীফ পড়া যখন হাত তোলা দিয়া কাঁদবেন, রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কয় সাথে সাথে তোর মা বাপের রূহের মধ্যে 1 খতম কোরআনের সওয়াব নাজিল কইরা দেই। আমরা মাজারে সেজদা দেই না, সেজদা একমাত্র আল্লাহর জন্য। কথা বল না কা। সেজদা দেওয়ার শর্ত ওরা জানে না। সেজদা দিতে হলে কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, ঠিক আছে? আপনারা বলেন ফুপ দিকে আপনি নামাজ পড়লে যে কোনো লোকে দেখবো কি কত আইছেন আপনি ফুপ দিকে ফিরিকা পড়েন, তো বাবা আমি তো দিশা রাইলেছি, কথা কন না কা। আর যদি আমি জানি এদিকে ফিরলে নামাজ হবে, কবে এটা মনে শরীয়তের মূল্যায়ন, এটা পাগল তাসিরা গেছে। তো যারা কয় আমাদেরকে আমরা সেজদা করি, মাজারে সেজদা চলে না, মাজারে আমরা ঠোঁট লাগাইয়া চুমা দেই, কথা কন না কা। আর চুমা এক জিনিস, আসওয়াক পাথরও যদি চুমা দিতে পারো, ওই পাথর দামি ছিল না, দামি হয় নাই, নবীর ঠোঁটের কারণে দামি হয়েছে, কথা কন না কা। আর আল্লাহর ওলিদের দেখো, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে, যেই বান্দা আমার হইয়া যায়, ওই বান্দার জবান আমি আল্লাহর জবান হইয়া যায়। ওই বান্দার হাত আমি আল্লাহর হাত হইয়া যায়। আমার জবানে কুদরতি ভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ চলায়ন করে। এখন শর্ত হইল কানা মুলবিরা, তোমরা বারবার আমাদেরকে তোফো দাও, নবী মরে গেছে, নবী পচে গেছে, নবী গলে গেছে। আরে বাদাইম্মা মৌলবি কইলে কি, নবীর মরণ যদি হয় নামাজে হবে না, কারণ নামাজের মধ্যে কোটি মিলিয়ন মিলিয়ন হাজার হাজার নয়, টেপনা থেকে তেতুলিয়া নয়, সারা পৃথিবীর বিশ্বের মানুষ একসাথে নয় প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নামাজের ভিতরে সালাম দেওয়া ওয়াজিব, কথা বলে। এখন আল্লাহ তো জানবে, এমন একটি জাত আসবে, দল আসবে, আমার বান্দা হইয়া দাবি করবে দাড়ি টুপি নিয়া যে নবী মরে গেছে, পচে গেছে, আল্লাহর হাবিব মরে নাই। আল্লাহর হাবিব রে আল্লাহ কয় আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদার যারা হবে তাগো জানের চাইতে আমার নবী নিকটে। এই জন্য আমি বলি ওর জোর মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, আমি যেন পাই তোমারে গো। নবী 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত নবীদের নবী। আল্লাহ যারে দুস্থ কইয়া ডাক দিলেন, বন্ধু কইয়া জগৎ সৃষ্টি করো। আর তো যেরকম আল্লাহু আকবার, পাহাড়ের জবান খুলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কম্পনি বন্ধ করতাম, যিনি না হইলে আমি পাহাড়কে সৃষ্টি করতো না। আল্লাহু আকবার। আমি পাহাড়ের উপরে 4 জন সাহাবী দাঁড়াইছেন, যিনি নবী কুলের সরদার, যিনি ইমামুল মুরসালিন, যার কদমের ধুলির জন্য আরশ পাগল হয়েছে। আমি সাধারণত পাহাড় এই জন্য কাঁপতেছে,
আমার অন্তরটা ভয় লাগে, আজানে আপনার সাথে বেয়াদফি হইয়া যায়। আমার নবী কই কোম্পানি বন্ধ করো, তুমি জানো নি আমার এখানে 3 জন শহীদ, একজন সাহাবী, আল্লাহু আকবার কোন, একজন খলিফা, 3 জন শহীদান দাঁড়িয়ে আছে। আমার নবীরে যারা কয় গায়েব জানে না, কানা মৌলবী শূন্য নেই, এই কথার দিকে গেলে সাহাবায়ে কেরামের আকীদা কি, ওয়াহাবিরা বুঝা ল জান্না ল, তোদের সাথে তো আমার দলাদলি নাই, কাটাকাটি নাই, জায়গা সম্পত্তি নিয়ে ফারাফারি নাই, তোরা শুধু নবীর নিয়ে ফতুয়া দেস, নবীর বেলায় তোরা ছোট করে দেখস। আল্লাহ কোরআনে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, রাসূলের সম্মান ইজ্জত সবার উপরে, তোরা নিতে নিতে মানুষের কাতারে নিয়ে আনস, মানুষের কাতারে তো নাই, মানুষ থেকে হইতে হবে